আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চিজ বান। বাসায় কিভাবে চিকেন চিজ বান তৈরি করবেন তাও চুলায়, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে শুরু করি। একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 3 চা চামচ চিনি, 3 চা চামচ মিল্ক পাউডার, 3 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর হালকা গরম পানি অল্প অল্প দিয়ে একটা সফট ডো মাখাবো। মাখানো শেষ। এখন এপিট ওপিট হালকা তেল লাগিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব। একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। এরপর 1 কাপ পেঁয়াজ কুচা দিয়ে দিব, হালকা ভেজে নিব। এর মাঝে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচা দিলাম। এক কাপ মতো চিকেন কিমা দিয়ে দিব, আবারও ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখন আবারও 1 মিনিট ভেজে নামিয়ে ফেলব। এদিকে 1 ঘন্টা পর বানের ডোটা আমার রেডি। আমি হালকা ময়দা ছিটিয়ে বানের ডোটা ভালো করে মথে নিব। সবগুলো একই সাইজের করে কেটে নিব। এখন আমি ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। আরেকটা বেলে দেখাচ্ছি। সবগুলা একই সাইজের করে রুটি বেলে নিলাম। একটি রুটির মাঝে চিকেন পুর দিয়ে দিচ্ছি। মোজোরেলা চিজ নিলাম, পরিমাণ মতো মোজোরেলা চিজ দিয়ে দিব। এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। ভালো করে পেঁচিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এরপর রাউন্ড শেপ দিয়ে দিব। একটা পেপারের টুকরার উপর বসাই দিলাম। আমি আরেকটা দেখাচ্ছি। আবারও রুটির মাঝে চিকেন পুর দিয়ে দিলাম, মোজোরেলা চিজ দিলাম। এক হাত দিয়ে ধরে অন্য হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পেঁচিয়ে নিব। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি খুব ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর রাউন্ড শেপ দিয়ে দিব, আবারও পেপারের উপর রেখে দিব। এভাবে আমার সব বান আমি রেডি করে নিলাম। 5 মিনিট এভাবে রেখে দিতে হবে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল হালকা গরম হলে একটি বান দিয়ে দিব। এখন বানের উপর একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আরেকটা বান দিয়ে দিচ্ছি। পেপারটা সরিয়ে আস্তে করে তেলের মাঝে ছেড়ে দেবেন। আরেকটা দিয়ে দিলাম। আপনারা যখন বান ভাজতে যাবেন
তখন একটা বড় সাইজের প্যান ইউজ করবেন, কারণ বানগুলা তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যায়। চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। এক পিঠ লাল হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। খুব অল্প সময়ে ভাজা হয়। কালারটা ব্রাউন হয়ে আসলে আমি একে একে সবগুলো বান প্লেটে উঠিয়ে নিব। আমার চিকেন চিজ বান রেডি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সফট এবং তুলতুলে। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে, না দেখলে বিশ্বাসই করবেন না। খেতে অসাধারণ। খুব অল্প সময়ে আপনারা এই বান তৈরি করতে পারবেন। হোমমেড খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।